রুসো ব্রাদার্সদের কাছে পয়সা আছে, পয়সা ঢেলে দিয়েছে, অ্যাকশন ফাটিয়ে দেখিয়ে দিয়েছে, কিন্তু ইমোশন কোথায়? অ্যাকশন প্রচুর দেখে ফেলেছি আমরা হলিউডে, সেই হলিউডের অ্যাকশনই আমরা আবার নতুন করে রিপিটেটিভলি দেখছি, এবং অ্যাকশনটা ইনোভেটিভ ছিল কিছু কিছু জায়গায়, আমি সেটা বলছি না, কিন্তু ইমোশন কোথায়? ঠিক আছে, প্রিয়াঙ্কা চোপড়া এই মুভিতে আছে এবং অনেকদিন বাদে প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা অ্যাকশন মোডে দেখতে পাচ্ছি, তো কিন্তু মুভিতে ইমোশন কোথায়? বারবার করে ইমোশন খুঁজে বেড়াচ্ছিলাম আমি। তো কথা হচ্ছে দ্য ব্লাফ মুভিটাকে নিয়ে, মুভিটা কেমন লাগলো? তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। দিস ইজ যিশু, তোমার আছে চলো রুবি করে চ্যানেল, তোমার সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে ফেলেছো, সাবস্ক্রাইবটা করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, তাতে করে নোটিফিকেশন অন হয়ে যাবে, আমি সবার আগে তোমার মোবাইলে ঢুকে যাবো, আবার চলে আসবো রিভিউ দিতে, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে হবে। কথা হচ্ছে দ্য ব্লাফ মুভিটাকে নিয়ে খুব হতাশ করেছে মুভিটা, এটা ফার্স্টে বলে দিলাম, হতাশ করেছে মুভিটা। প্রিয়াঙ্কা চোপড়ার আছে এবং একটা রুজো ব্রাদার্সের মুভি, হাই অকটেন অ্যাকশন ড্রামা, কিন্তু ট্রেলারটাও আমার মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু মুভিটা অল ওভার কিন্তু হতাশ করেছে। তো শুরু করছি দ্য ব্লাফ মুভিটাকে নিয়ে, আমার সাথে ব্লাফ হয়ে গেছে। আচ্ছা, মুভিটা দেখতে পাবে তোমরা অ্যামাজন প্রাইমে এবং হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার দ্য ব্লাফ মুভিটাকে যদি আমি একটু সংক্ষেপে বলি, কি ধরনের গল্প, দেখো গ্ল্যামার আর অ্যাকশনের একটা ভাস্কেরাল সমুদ্র যাত্রা বলবো এই মুভিটাকে। দেখো সিনেমাটা মূলত একটা পিউরিটান রিভেঞ্জ ড্রামা, ঠিক আছে। 1800 দশকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, সমুদ্রের গর্জন, পুরোনো দিনের পাইরেটদের দোষীপনা, আর তার মাঝে প্রিয়াঙ্কা চোপড়ার দুর্দান্ত অ্যাকশন, সব মিলিয়ে সিনেমাটাকে একটা ওই বললাম মানে ভিসাজেকাল বা তীব্র অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কতটা সেই প্রতিশ্রুতি রাখতে পারলো বস? পজিটিভ দিকে একটু খুঁজে বার করে নি। এই সিনেমার মূল স্তম্ভ প্রিয়াঙ্কা। 10 বছর পর ফের অ্যাকশন অবতারে ফিরে এসে তিনি প্রমাণ করেছেন যে তিনি কেবল হলিউডের গ্ল্যামার ফ্রেস নন, বরং অ্যাকশন দৃশ্য সমান সাবলীল। ছুরি চালানো থেকে শুরু করে তলোয়ারবাজি সবকিছুতেই কিন্তু তার পারদর্শিতা কিন্তু ফুটে ফুটে উঠছিল, তাকে একবারও কোনো অ্যাকশন দৃশ্যে কিন্তু অড আমার লাগেনি, যেটা বলিউডের যখন ফিমেল সেন্ট্রিক মুভিগুলো হয় তাতে ফিমেলদের অ্যাকশন দেখতে কিন্তু, আর বাংলার কথা ছেড়ে দাও, তো যাই হোক একটু অডই লাগে, কিন্তু এখানে কিন্তু, আর প্রিয়াঙ্কা চোপড়া তো এখন আর বলিউডের নায়িকা নয়, হলিউড ছাড়িয়ে ইন্টারন্যাশনাল হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তাকে কিন্তু অ্যাকশন করতে দেখে আমার দারুণ লেগেছে, তার অসাধারণ দক্ষতা কিন্তু সেই অ্যাকশন সিনগুলো ফুটিয়ে তুলেছে। সিনেমাটা আর রেটেড, প্রাপ্তবয়স্কদের জন্য, এবং নির্মাতারা সহিংসতার দৃশ্যগুলো কিন্তু মোটেও দ্বিধা করেনি দেখাতে, ওপেন দেখিয়েছে, যতটা পেরেছে দেখিয়েছে, আর অ্যাকশন দৃশ্যগুলো বেশ গ্রিটি এবং ব্রুটাল। কার্ল আরবানের পারফরমেন্স কিন্তু আমার মুভিতে ভালো লেগেছে, সে খলনায়কের চরিত্রে আছে, বেশ জুৎসই লেগেছে তার উপস্থিতি সিনেমা কিন্তু একটা উত্তেজনা বাড়াচ্ছিল, যখন সে স্ক্রিনে আসছিল ভালো লাগছিল দেখতে। 1800 দশকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না। রুজো ব্রাদার্সের মুভি তো সিনেমাটোগ্রাফি বেশ আনন্দই দেবে। কিন্তু এবার নেগেটিভ দিক যদি বলি, যার জন্য আমি ছটপট করছি নেগেটিভ দিকগুলো বলার জন্য, দেখো সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ওয়াটার থিন এবং অত্যন্ত পাতলা একটা গল্প। গল্প কোথায়? ট্রান্সপারেন্ট, খুঁজে পাইনি। গল্পে নতুনত্বের অভাব রয়েছে, শেষ পর্যন্ত এটা একটা সাধারণ প্রতিশোধের গল্পের মতো পরিণত হয়। এত টাকা খরচা করে প্রিয়াঙ্কা চোপড়াকে 10 বছর বাদে এনে অ্যাকশন করিয়ে গল্প কোথায়? এইগুলো দিয়েই মুভিটাকে দাঁড় করিয়েছে, গল্প কথা চিন্তাও করেনি। চরিত্রগুলোর পেছনে ইতিহাস বা তাদের সম্পর্কের জটিলতাগুলো আরো ভালোভাবে দেখানো যেতে পারে। কোনো মানে চরিত্রগুলো ফ্লেশ আউটই হয়নি, কোনো ক্যারেক্টারের সাথে আমরা জুড়তেই পারছিলাম না। আর প্রিয়াঙ্কা আরবানের অতীতের সংঘাতের দৃশ্যগুলো বেশ হুটহাট মনে হয়েছে, মানে আইলো চলে গেল চলো, এইরকম ভাবে কি আর মানে ইমোশন তৈরি হয় দর্শকদের মধ্যে? আর অ্যাকশন দৃশ্যগুলো দুর্দান্ত হলো, সংলাপগুলো অনেক জায়গায় বেশ সাধারণ প্রেডিক্টেবল, সংলাপও ভালো হয়নি, চোখা কোনো সংলাপ নেই। কিছু কিছু দৃশ্যে গ্রিন স্ক্রিনের ব্যবহার বেশ স্পষ্ট বোঝা গেছে, যা কিন্তু সিনেমার রিয়েলিস্টিক আবহাওয়াকে নষ্ট করেছে। এত টাকা খরচা করার পরে এত হাই অকটেন অ্যাকশন দেখাচ্ছে, এবং সেখানে যদি গ্রিন স্ক্রিনের ব্যবহার চোখে লাগে, তাহলে সেটা নিন্দা করার মতো জায়গায় চলে যাচ্ছে, তাই না? দ্য ব্লাফ হলো প্রিয়াঙ্কা চোপড়ার ভক্তদের জন্য একটা ট্রিট, যেটা আমার জন্য একটা ট্রিটই হয়ে থেকে গেছে, ঠিক আছে। সিনেমাটাতে হলিউডের বড় বাজেটের সব উপাদান থাকলেও শেষ পর্যন্ত চিত্রনাট্যের দুর্বলতার কারণে এটা একটা ওই ফর্মুলের অ্যাকশন সিনেমার মতো হয়ে গেছে বলবো। যদি তুমি কেবল দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় উপভোগ করতে চাও, তবে এটা দেখে নিতে পারো, কিন্তু গভীর কোনো গল্প আশা করো না, এতে হতাশই হবে। মুভিটাকে আমি রেটিং করবো 2.5 আউট অফ 5। আমি অত্যন্ত হতাশাজনকভাবে এই রেটিংটা দিচ্ছি, কারণ প্রিয়াঙ্কা চোপড়ার একটা মুভি দেখলাম তারপরে 2.5 আউট অফ 5 রেটিং দিতে দুঃখ লাগে বস। এই ছিল আমার দ্য ব্লাফ মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যাদের দেখে ফেলেছে তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এতদিন বাদে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে আমার কেমন লাগলো, ঠিক আছে। আমি মুভিটা নিয়ে আর কিছু বললাম না, তোমার মুভিটার ব্যাপারে কমেন্ট করোই না, কারণ মুভিটা কিছু নেই, তো তোমরা কি কমেন্ট করবে? তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে। আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।